এই মাটিতে গুন্ডামি করে ইলেকশন জিতানো যায় না। আর এবারে ইলেকশন মুক্তির ইলেকশন। বাংলার মানুষ মুক্তি চাইছে আপনার কাছ থেকে। মেয়েকে সুরক্ষিত রাখতে চাইছে, ছেলের রোজগার চাইছে, আমার সংস্কৃতি চাইছি। বাজার বন্ধ হয়ে গেছে, মানুষ জেনে গেছে আপনি কার জন্য করেছেন, কিসের জন্য করেছেন, কি কি করেছেন। আপনার কুষ্টি কুণ্ডলী সবকিছু আছে। জনতা এবার খুলবে 2026-এর নির্বাচনে আপনাকে চিরতরে বিদায় করে বাংলার মানুষ বাংলাকে মুক্তি দিয়ে ভারত মাতার জয় গান করবে। ভারতবর্ষের প্রথম সবচেয়ে বেশি কয়লা উৎপাদক রাজ্য আসানসোল বাংলাতেই তৈরি হয়েছে, কিন্তু এখন আসানসোল সবচাইতে বেশি পুরনো কয়লার খনি হিসেবে চেনে না, আসানসোলের কয়লা চোরদের জন্য চেনে। কমিউনিস্ট আর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ক্যাডারের কারণে আজকে চ্যাটার্জি বিল্ডিং পিছিয়ে গেছে, কাটমানি সামনে চলে এসছে। আজ হাওড়া ব্রিজ পিছনে চলে গেছে, ভাইপো সামনে চলে এসেছে। আজকে দুর্গাপুর স্টিল প্লান্ট, ভারতবর্ষের প্রথম স্টিল প্লান্ট, সেটা পিছিয়ে গেছে। দুর্গাপুর মেডিকেল কলেজের মধ্যে এমবিবিএস এর স্টুডেন্টের বলাৎকার হয়, ধর্ষণ হয়, সেটা এগিয়ে চলে এসেছে। আজকে যে বাংলাকে সবচেয়ে বেশি জুট মিলের জন্য চিনত, সেই বাংলাকে আজ সবচাইতে মিথ্যা বলার মুখ্যমন্ত্রীর কারণে চেনে। বাংলা ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, বাংলা ওনাকে এমএলএ বানিয়েছে, বাংলা ওনাকে এমপি বানিয়েছে, রেলওয়ে মন্ত্রী বানিয়েছে। এই বাংলা ওনাকে সবকিছু দিয়েছে, আর উনি বাংলাকে অনুপ্রবেশকারী দিয়েছেন। এই বাংলাকে ঘুষ পিটিয়ে দিয়েছেন। আমি এখানে যারা মুসলমান জন্মগ্রহণ করেছে, আমার দিদিও বসে আছে, তার জন্য বিরোধ করি না, কিন্তু দেশ বিভাজনের পরে যারা অনুপ্রবেশ করে রাতের অন্ধকারে এখানে আসবে, তাদের জন্য এক ইঞ্চ জায়গা ভারতীয় জনতা পার্টি আর নরেন্দ্র ভাই মোদী দেবে না। আপনি যতই চেষ্টা করুন না কেন মমতা ব্যানার্জি, একটি অনুপ্রবেশকারী এখানে থাকতে পারবে না। কিন্তু যারা জন্মগ্রহণ করেছে, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, এরা থাকবে। আর যারা ওপার থেকে অত্যাচারিত হয়ে এসছে, এরাও যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, এরাও এই ভূমিতে থাকবে। তাদেরকে কেউ এই ভূমি থেকে উৎখাত করতে পারবে না। এই ভূমি ভারতীয়দের ভূমি। কিন্তু একটা লড়াই আপনাদেরকে লড়তে হবে, লড়তে হয়। আর লড়াইয়ের পরেই সাকসেস আসে। যুদ্ধ তো একটা লড়তেই হয়। এখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবছে যে আমার কাছে কৌরব সেনা আছে, আমার সেনারাও বলাৎকার করে, ধর্ষণ করে, কোনো কিছু হয় না, আমি আছি, তাদেরকে ছেড়ে দেই। মহিলাদেরকে বলি 7টার পরে বেরোনোর দরকার নেই, মহিলাদেরকে বলি 7টার পরে বেরোনোর দরকার নেই। পশ্চিমবঙ্গের মহিলারা 7টার পরে বেরোবে না। যেই ভূমিতে মায়ের প্রজারা, যেই ভূমিতে দক্ষিণেশ্বর, যে ভূমি কালী মায়ের ভূমি, উনি প্রথম বলছেন ये বাহারি, ये বেঙ্গলি, ये নন বেঙ্গলি। উনি বাংলার মানুষ, উনি বাঙালি, উনি নন বাঙালি। আমি ওনাকে জিজ্ঞাসা করি, প্রতীক জৈন কোন বাঙালি? আপনি গেলে বাঙালি না হলে চলে। আর বিপ্লব দেবের সঙ্গে যদি কোনো জৈন ভাই দাঁড়িয়ে যায় তো বাহারি এসে গেছে। আপনার সঙ্গে দাঁড়িয়ে গেলে, আপনি ওনাকে বাঁচানোর জন্য ওনার বাড়িতে চলে গেলে, তখন কাকে বাঁচানোর জন্য গিয়েছেন? কোন বাঙালি উনি? কোন বাঙালি? কার ঘরে জন্মগ্রহণ করেছে? কি কাজ করে? কোন পার্টির নেতা? ওই বাড়িতে পৌঁছে গেছেন। কারণ কি? ওনার ভাইপোর পুরা কুণ্ডলী, যত কয়লা চুরি, গরু চুরি,
কাটমানি, পাথর চুরি, বালি চুরি, সব কাহিনী সেই জায়গায় রয়েছেন। মাপ পাবেন না আপনি, বাংলার মানুষ আপনাকে ছাড়বে না। ইডি তো আপনার যেটা করার করবে, সেটা ব্যবস্থা করবে, সেটা আলাদা সংস্থা, কিন্তু বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে, জবাব দিতে হবে। 2011 সনে আপনি মা মাটি মানুষের কথা বলে বাংলাতে সত্তাতে এসেছিলেন, মানুষ আপনাকে বিশ্বাস করেছিল। তার বদলে মা মাটির বদলে কি দিয়েছেন? সবার মা কেড়ে নিয়েছেন, বলাৎকার করাচ্ছেন, মাটি ভাইপুর হাতে তুলে দিয়ে দিয়েছেন। আর মানুষ মনুষ্যত্ব বোধ আপনার কাছ থেকে বিনাশ হয়ে গেছে, বিনাশকারে আপনার বিপরীত বুদ্ধি হয়ে আছে। আজকে বাংলার মায়েরা নিজের ছেলে মেয়েকে নিজের কাছে রাখতে পারছে না। রোজগারের জন্য 5,000 10,000 রোজগারের জন্য বেঙ্গালুরু যেতে হয়, দিল্লিতে যেতে হয়, পাটনাতে যেতে হয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেতে হয় 5-10,000 টাকা কাজ করার জন্য। কিন্তু আপনি তো সেই কাজটা করেছেন। আপনি আপনার ভাইপোর কাজ করেছেন, আপনি আপনার ভাইপোকে এস্টাবলিশ করেছেন। বাংলার মেয়েদের স্বভাব আপনার মধ্যে আছে, কিন্তু আপনি মুখ্যমন্ত্রী হয়ে বাংলার প্রতিটি ঘরের ছেলে মেয়ের জন্য করেননি। আপনি করেছেন আপনার একমাত্র ভাইপোকে এস্টাবলিশ করেছেন, ওনাকে রাজনৈতিক ভাবে এস্টাবলিশ করেছেন, ওনাকে আর্থিক ভাবে এস্টাবলিশ করেছেন। কিন্তু বাংলার বাকি সব মায়েদের ছেলে মেয়েদেরকে কে এস্টাবলিশ করবে? কে তাদের নিজের পায়ে দাঁড় করাবে? তাদের জন্য রয়েছেন, আমি প্রতি বিশ্বাসের সঙ্গে বলছি আপনাদের কাছে, রয়েছেন তার জন্য নরেন্দ্র ভাই মোদী প্রতিটি মায়ের ছেলে মেয়েকে রোজগার দেবে, বাংলাতেই দেবে। আর 1.5 কোটি যে বাংলা থেকে বাইরে রোজগারের জন্য চলে গেছে, তাদেরকে আবার ফেরত এনে বাংলাতেই রোজগার দেব, কারণ বাংলার কাছে সেই ব্যবস্থা রয়েছে। কমিউনিস্টরা যে কাজটা করেছে, উনি এর চেয়ে বেশি করে দিয়েছে। চা বাগান তো এখনো রয়েছে। সমস্ত চা বাগানগুলির মধ্যে না হলে তৃণমূলের শেয়ারদার, না হলে ওনার আত্মীয় স্বজনের শেয়ারদার হয়ে মূল বাগানি যারা রয়েছিলেন তাদেরকে উৎখাত করে বেড়াচ্ছেন। আজকে কমিউনিস্ট এবং তৃণমূলের শাসনের কারণে, বিশেষ করে 2011 থেকে এই 2025 বছর ওনার শাসনের কারণে, যেই বাংলার ছেলে মেয়েরা প্রতি ব্যক্তি আয়, যখন দেশ স্বাধীন হয়েছিল তখন ভারতবর্ষের গড় আয়ের 1.5 গুণা ছিল। আর আজকে ভারতবর্ষের যে 1,72,000 টাকা গড় আয়, তার চেয়ে নেমে এসে 1,29,000 টাকা রোজগার করে বাংলার ছেলে মেয়েরা। কোন সন্তানকে যদি এখন জন্মগ্রহণ করে তো 77,000 টাকা তার উপরে ঋণ থাকে, তার ব্যবস্থা মমতা ব্যানার্জি করেছে। বিশেষ করে জনজাতির দেখে সান অফ সয়েল বলে, তার ভূমি। আর 2023-এ বিজেপি করার কারণে 4 মহিলাকে মাটিতে গড়াগড়ি করতে করতে তৃণমূলের কার্যকর্তারা এখানে তিরস্কার করে। তৃণমূলের নেতার ছেলে জনজাতি মহিলাকে দর্শন করে, মারার চেষ্টা করে। তার জন্য এই ভূমিকে স্বামী বিবেকানন্দ দুনিয়াতে চিনিয়েছিলেন। তার জন্য বাংলাতে আমরা দুর্গাপূজা করি, তার জন্য আমরা বাংলাতে সরস্বতী পূজা করি। বাংলা কিসের ভূমি? মায়েদের ভূমি, শক্তির ভূমি। কালীর পূজা হয়, দেবীর পূজা হয়। আর এই রাজ্যের মধ্যে সবচেয়ে মহিলা অসুরক্ষিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।